আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে জানাবো কোরআনের ছোট্ট একটা আয়াত, এর থেকে পরীক্ষিত শক্তিশালী আয়াত আর হতে পারে না জাদু নষ্ট করার জন্য। এই আয়াতের মাধ্যমে হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লাঠি সাপ হয়ে গেল, ফেরাউনের সকল জাদুকরদের সাপগুলা ওই লাঠি খেয়ে ফেললো। এমনই একটা আয়াত আজকে এই ভিডিওতে শেয়ার করব, যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই ঘটনা আপনারা সবাই জানেন, আমি সেই হিস্টোরি বলতে চাই না, এর কি সিস্টেমে করতে হবে ওই নিয়মটা বলবো। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আর সাথে আছি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই যে নিচে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। আমারটা খোঁজা দরকার নাই, কিছু মানুষ খুঁজে, তাদের জন্য বলা। শুধু শুধু আমাকে খুঁজে বের করার কোনো দরকার নাই, আপনি নিজে আমল করেন, আমি সেই পরামর্শ দিচ্ছি। প্রিয় ভাই বন্ধুরা, আমি সেই আয়াতটা আজকে এই ভিডিওতে শেয়ার করব, তবে পদ্ধতিগুলা বলে দিচ্ছি। এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে 80 বার, জোর সংখ্যা অনুযায়ী। সারা জীবন শুনেছেন বেজোর, এখন বললাম জোর সংখ্যা। জোর সংখ্যা অনুযায়ী এক কলস পানি সংগ্রহ করবেন, বৃষ্টির পানি, অথবা এক বালতি পানি সংগ্রহ করবেন। ওই বালতির পানির মধ্যে 80 বার এই যে আয়াতটা বলবো, এই আয়াতটা 80 বার পাঠ করে 80 বার ফু দিবেন। এবং ফু দেওয়ার পরে এই পানির মধ্যে 7 পিস বড়ই পাতা দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এই 7টা বড়ই পাতার মধ্যে থেকে একটা বড়ই পাতার মধ্যে, 7টা তো পানির মধ্যে দিলেন, পানির মধ্যে ভাসতেছে, তো 7টার একটার মধ্যে আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3 বার ফু দিবেন। পানির মধ্যে রয়ে গেল, সব তো পানির মধ্যেই, একটা এক সাইড করে রাখেন, পানির মধ্যে থাকা অবস্থায় সাইড করেন। একটার মধ্যে সূরাতু আল ইখলাস 3 বার পাঠ করে 3 বার ফু দিবেন, গেল 2টা পাতা, সাইড করে রাখেন। 3 নাম্বার পাতার মধ্যে সূরাতু আল ফালাক 3 বার পাঠ করে 3 বার ফু দেন, গেল 3টা পাতা। 4 নাম্বার পাতার মধ্যে সূরাতু আন নাস 3 বার পাঠ করে 3 বার ফু দেন, গেল 4টা পাতা। 5 নাম্বার পাতার মধ্যে সূরা কাফিরুন 3 বার পাঠ করে 3 বার ফু দেন, গেল 5টা পাতা, আরো বাকি রইল 2টা। তারপরে একটা পাতার মধ্যে 6 নাম্বার পাতার মধ্যে 100 বার দরুদ শরীফ পড়ে ফু দেন এবং পানির মধ্যে থাকা অবস্থায় সাইড করে রাখেন। 7 নাম্বার পাতার মধ্যে 71 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে ফু দেন, হয়ে গেল 7টা পাতা। এবার এই সব আগে পানির মধ্যে পরে ফু দিলেন, বড়ই পাতাগুলা দিয়ে দিলেন, বড়ই পাতার মধ্যে 7টার মধ্যে বিভিন্ন দোয়া পরে ফু দিলেন, হয়ে গেল পানি প্রস্তুত। এবং এই পানিটা যেই ব্যক্তি জাদুগ্রস্ত, তার নামে জাদু করে স্বপ্নে খাওয়াক, তার নামে জাদু করে পুতুল বানায় রাখুক, তার নামে জাদু করে নদীতে ভাসিয়ে দেখ, তার নামে জাদু করে বিভিন্ন জায়গায় পুঁতে দেখ, সকল ধরনের জাদু আল্লাহ পাক নষ্ট করে দিবেন ওই একটা আয়াতের বরকতে। দুরূদ শরীফ যেটা বললাম, যে কোনো দুরূদ হলেই হবে। অনেকে জিজ্ঞাসা করেন, আমি খুব ক্লিয়ার ভাবে চেষ্টা করি, যতটুকু আমার মাথায় থাকে আমি সম্পূর্ণ A to Z বলার চেষ্টা করি। আর আয়াতুল কুরসি, ফালাক, নাস, ইখলাস, কাফিরুন, দুরূদ শরীফ বড় বললাম, দুরূদ ইব্রাহিম মানে বড়টা, এই সব আমরা পারি। এই জন্য এগুলা বলে আর সময় নষ্ট করলাম না, মূল কথা বলি। অনেকে এগুলো বলেও ভিডিও লম্বা করে ফেলে 20-25 মিনিট। আমি শর্টকাটে শুধু মূলটা বলার চেষ্টা করি, এগুলো তো আপনারা জানেনই। মূল আয়াতটা ওই যে শুরুতে যেটা বলেছিলাম পাঠ করতে হবে, ওটা কিন্তু এখনো বলি নাই, ওটা বলবো। তারপরে
কাজ হচ্ছে আপনি যতটুকু পরিমাণ বৃষ্টির পানি সংগ্রহ করেছেন ততটুকু পরিমাণ পানি দিয়ে তো আপনি গোসল করলেন, ঠিক আরেকটা বালতির মধ্যে সমপরিমাণ গোসলের জন্য পানি আপনি কোনো নদী থেকে এক বালতি অথবা এক কলস পানি আলাদা সংগ্রহ করে রাখেন। ওই পানি দ্বারা গোসলের পরে ওই এক কলস পানি মাথার মধ্যে ঢালবেন অথবা এক বালতি পানি মাথায় ঢালবেন। ইনশাআল্লাহ চিরতরে এইভাবে যদি আপনি একবার গোসল করতে পারেন, খেতে হবে না, জাস্ট গোসল করবেন, জাদু ভ্যানিশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে। এগুলা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন হুজুরা গোসল করায় দেয়, দোয়া টোয়া পরে ফু দেয়, বলে না কি করতে হবে। কিন্তু একমাত্র আমার চ্যানেল পাবেন যেখানে পুঙ্খানুরূপে আমি প্রত্যেকটা দোয়া শিক্ষা দেই। আমার কাছে আসতে হবে না, আমার সাথে যোগাযোগ করতে হবে না, আমি সেই দোয়াগুলা শুধু শিক্ষা দিচ্ছি। এই দোয়াগুলা পাঠ করুন, আমল করুন, আল্লাহ পাক আপনার জাদু ভ্যানিশ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহ, ওই যে শুরুতে যেটা বলেছিলাম পড়তে হবে ওইটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين الله أكبر। এই আয়াতটা আমরা পাঠ করব। আমি এখানে অন্য কাজের জন্য 11 বার লিখেছিলাম, 11 বার না, ওই আমি শুরুতে যতবার বলেছি ততবার, 11 বার না। আমি যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন পেজে 11 বার না, এটা আমি অন্য আরেকটা ভাবে কাজের জন্য আমি এখানে নিজে বোঝার জন্য এখানে লিখে রেখেছিলাম আর কি, নিজের মতো। প্রিয় ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের কাছে সেই দোয়াটা খুবই শর্টকাটে শিক্ষা দিব ইনশাআল্লাহ। সেই দোয়াটা হচ্ছে, মানে সব কাজ তো শেষ হয়ে গেল, সবগুলা আমল করার পরে এখন সর্বশেষ আমল হচ্ছে, সর্বশেষ কাজ হচ্ছে আপনি, এখন তো আপনার জাদু শেষ, এখন কাজ হচ্ছে আপনি শরীরটা বন্ধ করে নেবেন। শরীর বন্ধের জন্য যদি ছোটখাটো যারা আপনার কঠিনভাবে ক্ষতি করে ছোটখাটো কোনো দোয়া টোয়া পড়েন, ফুটু দেন, অথবা বিভিন্ন হুজুর থেকে ছোটখাটো তাবিজ লাগান, নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলে। তো কঠিনভাবে কাজের জন্য কঠিন একটা তাবিজ যদি প্রয়োজন পড়ে আজমির শরীফের তাবিজ আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। যদি কেউ ইন্ডিয়াতে থাকেন আজমির শরীফ আপনারা নিজেরাই পাবেন, ওখান থেকে নিয়ে নিতে পারেন। বাংলাদেশ থেকে কেউ গেলে ওখান থেকে আনিয়ে নেবেন। সর্বশেষ 2-1 জন, আমার কাছেও সম্ভব না, 2-1টা যদি প্রয়োজন পড়ে, খুব বেশি সমস্যা, আমার সাথে কথা বলবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। 01908183699, শরীর বন্ধ হবেই হবে ইনশাল্লাহ। এটা নিয়ে যদি আপনি আরো 10টা হুজুরের কাছে দেখান যে হুজুর এখানে যেটা আছে এই সবগুলাতে কি শরীর বন্ধ হবে, আমি তো বললাম আমারটা তো বিশ্বাস করলেন, কিন্তু আপনি আরো 100 হুজুরের কাছে, 1 কোটি হুজুরের কাছে যাচাই করেন, কোরআনের যত আয়াত আছে আল্লাহ নাজিল করেন সব এটার মধ্যে লিপিবদ্ধ করা, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই আজমির শরীফেরটার মধ্যে যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে নিয়ে নেবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। 090818339, কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।